কুমিল্লা নগরীতে শনি পূজার সময় মন্দির প্রাঙ্গণে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুরোহিত সহ ৩ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালীগাছতলায় এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলায় চলছিল শনি পূজার আয়োজন। সন্ধ্যার প্রার্থনায় তখন ব্যস্ত ছিলেন ভক্তরা। ঠিক সেই সময় দুর্বৃত্তদের ছোড়া একটি হাতবোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই সময় এক প্রত্যক্ষদর্শী জানান বোমা বিস্ফোরণের ভয়াবহতা। বাসায় থাকা অবস্থায় চার কাপটা আমার হাতে ছিল। এমন ভাবে এটা বিস্ফোরণের আওয়াজটা শোনা গেছে, আমার হাতে থাকা 4 কাপটা পর্যন্ত কাঁপে উঠছে। তখন আমি সাথে সাথে বের হলাম, আইসা দেখলাম যে গাছের তলা কাপড় গুলোতে আগুন জ্বলতেছে। যিনি পুরোহিত পূজা করে ওনার এই সাইডে আহত হয়েছে, অনবরত ব্লিডিং হইতেছে। সাইডের দিকে দেখলাম যে একটা গাঁথা পরিমাণ পেয়ে গেছে। আমরা কিছু দূর গেলাম, যে যেখানে ধাওয়া করে গেছে এখানে কিছু ছেলেপেলে ছিল, তারা খেলারত অবস্থায় ওদেরকে ধাওয়া করছে। বিস্ফোরণে আহত হন মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী সহ ৩ জন। আহত অন্যরা হলেন বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আব্দুল বারেক। গায়ের উপর কাছে পড়ছে, ঠান্ডার উপর একদম গাড়িটা আমার মনে হয় গাছের দিকে পড়লো কিনা কেউ ভারী বুঝতো। আমি গাড়ি আসতে ফেলা দিয়া একটু দূরে সারা ফেলা দিয়েছি, দূরে তখন ধুমা আরম্ভ হয়ে গেছে। ধুমার কাক ফেলা আমার ওয়াইফার একটা ছিল, গাড়িটা তো বোম তো আমার স্মরণ লাগবে। সত্যি সত্যি আমি কাইতেছি, কাইতে আমার এখানে হলো আর মার কাছে তবে আমি কাপড়গুলো আগুন লেগে গেল। হঠাৎ করে এরকম দিক থেকে একটা পণ্য কিনারে পয়লা মানে ভাবানি রক্ত বাড়ি হয়ে গেছে। আর কোনো কিছু দেখিনি। ওটা কি ছিল? ওটা কি ছিল তাও তো দেখিনি। মানে কাছে ফর্সাই ওইটা বুঝতে আমার ভাবানি রক্ত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের শনি পূজা ছিল আজকে। আমরা পূজা করার সময় 3 জন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল ওই শিব মন্দিরের যে বট গাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সেটা তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যক্তি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ, যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। তবে এই ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব শীঘ্রই, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা কারা এটা করেছে। জি ধন্যবাদ। ওই যে আপনার শিব মন্দিরের যে পুরোহিত ওনার ওখানে একজন ছিলেন, আর এখানে একজন পথচারী, 3 জন খুবই মাইনর সামান্য আহত হয়েছেন। তারা এখানে মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পথচারী তো চলে আসছেন, আর বাকি যে 2 জন আছেন পুরোহিত আছেন। আমি এখান থেকে হাসপাতালে যাব। আমি পুরো ঘটনাটাই দেখছি, খতিয়ে দেখছি, তারপরে আমরা আমাদের টিমগুলা মাঠে নামবে, কাজ করবে। কিছু টিম মাঠে নেমে গেছে, আমাদের তদন্ত চলমান রয়েছে।